হ্যালো ফ্রেন্ড, নমস্কার সবাইকে। আমিও অবশেষে আমার শ্বশুরবাড়ির কাজে হাত দিলাম। কারণ আমার শ্বশুরবাড়ি একটা হলো জয়েন্ট ফ্যামিলি। আমার বড় শ্বশুর আর আমার শ্বশুর একসাথে, কোনো আলাদা কোনো কিছুই করা হয়নি বা তাদের আলাদা কোনো কিছুই না। তাই ঘরটাও একসাথে বাঁধা হয়েছে। ঘরটা অনেক বছর হয়ে গেছে তৈরি করেছে, কিন্তু ওইভাবে এখনও কমপ্লিট করা হয়নি। কিছু পারিবারিক সমস্যার কারণে একটু আমরা দেরি করে ঘরের কাজে হাত দিয়েছি। যখন আমার বড় শ্বশুর বলল যে আমি ঘরের কাজে হাত দেব, আমি নিজের থেকেই তাকে বললাম যে হ্যাঁ, আমিও কিছু কাজ করাতে চাই আমার ঘরের জন্য, আমার বাড়ির জন্য। এই কথা শুনে তো আমার শ্বশুর আর আমার বড় শ্বশুর মানে এতটা আনন্দ আর খুশি হয়েছে, সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তারা বলছে যে তুমি বৌমা, তুমি নিজেই ঘরের কাজে হাত দেবে। আসলে এটা হয়তো বা তাদের কাছে অনেক বড় পাওয়া, যে বৌমা হয়ে আমি তার ছেলের বউ হয়ে তাদের তৈরি করা ঘরের কাজে হাত দেব। এটা শুনে তারা তো অনেক খুশি। যাই হোক, আমি ভাবলাম কি ওয়্যারিংটা করব এবং অন্যান্য কাজেও কিছু কিছু হেল্প করব। তাই আমি ওয়্যারিংয়ের যাবতীয় জিনিস নপড়ার সব থেকে বড় দোকানে চলে এসেছিলাম, শেখ ইলেকট্রনিক্স দোকানে। এখানে এসে আমি সব থেকে দামি সুইচগুলো আগে দেখছিলাম, গ্যাং সুইচ যেগুলোকে বলা হয়। আমি দোকানের সব থেকে ভালো সুইচ এবং ভালো প্রোডাক্টগুলোই নিয়েছি। কারণ যেহেতু বলেছি বাড়ির কাজে আমি হাত দেব, কোনো জিনিসের যাতে আমার শ্বশুর আর আমার বড় শ্বশুর ওনাদের মনে খারাপ না লাগতে পারে যে বৌমা একটা দায়িত্ব নিছে, দায়িত্বটা ঠিকঠাক করেনি বা কম টাকার জিনিস ব্যবহার করেছি, এমনটা তাদের মনে যাতে না আসে। এই জন্য আমি সব থেকে ভালো দামে এবং ব্র্যান্ডের জিনিস ইউজ করেছি। এখান থেকে আমি আমার যাবতীয় জিনিস সবগুলো নিয়ে এখন আমি চলে যাব একেবারে আমার শ্বশুরবাড়ি। কারণ এই সব যে ভালো জিনিসগুলো আমার শ্বশুরবাড়ি আশেপাশে যে বাজারগুলো থাকে ওইখানে তেমন ভালোটা পাওয়া যাবে না, মিস্ত্রি বলেছিল। তাই আমি একেবারে নপড়া থেকে নিয়েই রওনা করে দিব বাড়ির উদ্দেশ্যে। আর বাড়ির উদ্দেশ্যে রওনা করেই তার পরের দিন দেখেন মিস্ত্রি কাজ করতে চলে এসেছে। আসলে মিস্ত্রির সব কাজ আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, আর এখনও তো কমপ্লিট হয়নি। ওয়্যারিং করা হবে, প্লাস্টার করা হবে, রং করা হবে, তারপরে দেন আপনাদের একদিন আমাদের বাড়ির হোম ট্যুরটা আপনাদের সাথে শেয়ার করব। তাই ছোট্ট একটা ক্লিপ নিয়েছিলাম যে বাড়িতে মিস্ত্রি কাজ করছে তারই। আর এই যে কাটাকুটোর যে ভিডিও, এটা আমি করতে পারিনি, এত ধুলো ছিল। মানে ফোন অন তো দূরে থাক, আমিই ছুটে পালিয়েছিলাম। এই জন্য আমি এই দেয়াল কাটার ভিডিওটা নিতে পারিনি, মানে অনেক বেশি ধুলো ছিল। আমি মানে বাড়িতেই ছিলাম না, কাকা শ্বশুরের বাসায় যেয়ে বসেছিলাম, এমন একটা অবস্থা। তারপরে যাই হোক, আপনারা সবাই আশীর্বাদ করবেন আমি যেন আমার শ্বশুর বাড়ির লোকজনের মুখ উজ্জ্বল করতে পারি। তাদের যেমন আমি ভালোবাসার একটা বৌমা, আর তারা যেন আমাকে নিয়ে গর্ব করে, এটাই আমার কাছে অনেক চাওয়া পাওয়া। আর এই চাওয়া পাওয়ার পিছনে আমার হাজবেন্ডেরও অনেক অনেক বেশি অনুদান রয়েছে। ধন্যবাদ।